পাহাড়ে হঠাৎ একটা দামি আমের সন্ধান পেলাম। তো আজকের ভিডিওতে আমরা গাছ থেকে পাড়া লেবু দিয়ে চা খাবো আর এই দামি আমের গল্প শুনবো পাহাড়িদের কাছ থেকে। এখানে একটা ছোট পাহাড়ি বাড়ি দেখা যাচ্ছে। আমরা জানতে পারলাম এখানে খুব ভালো চা পাওয়া যায়, তাই একটু বিশ্রাম নেব আর সাথে সেই চা খাবো। দাদা কেমন আছো? চা আছে? আর কি আছে? পেঁপে আছে? আম আছে? ও এটা এটা আসুন তো, লাল আম। আজকে দেখেন একটা ডিফারেন্ট টাইপের একটা আম দেখাচ্ছি। আমরা আম খেতে চেয়েছিলাম, পাকা আম না থাকায় উনি আমাদের বললেন ওনার কাছে অন্য জাতের আম আছে। পরে উনি আমাদের ওনার আম বাগানে নিয়ে যান। এই আমটির নাম হচ্ছে মিয়াজাকি আম বা সূর্যডিম আম, যেটি বিশ্বের অন্যতম দামি আমগুলোর মধ্যে একটি। যদিও আমটি এখনো কাঁচা, পেকে গেলে এটি সম্পূর্ণ লাল হয়ে যাবে। স্থানীয়রা একে সূর্যের ডিম বলেও ডাকে। তো যদিও জাতিগতভাবে দাদা একজন ত্রিপুরা, উনি এই আম গাছের চারা বিক্রি করেন। আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের চারা সংগ্রহ করে দেব। আপনি চাইলে ছাদ বাগানে এই আম গাছ লাগাতে পারেন। ঢাকার অনেক ছাদ বাগানে এই আম গাছ দাদার কাছ থেকে নিয়ে লাগানো হয়েছে এবং ওইসব বাগানে এখন আমও ধরেছে। আম দেখা শেষ করে আমরা আবার চলে গেলাম লেবু বাগানে। এগুলো দেশি পাহাড়ি লেবু, আর লেবুর পাতার মিষ্টি গন্ধ অনেক দূর থেকে পাওয়া যাচ্ছে। পাতার চেয়ে লেবু বেশি। লেবু তো দেয় দাদা লেবু চলতেছে, এই লেবু দিয়ে আমাদেরকে চা বানাবে, ঠিক না? এই গাছ থেকে তোলা লেবু দিয়ে চা খাবো। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। জঙ্গল থেকে কুড়িয়ে আনা শুকনো কাঠ দিয়ে এই মাটির চুলায় ওনারা রান্না করে। মাঝে মাঝে পর্যটকরা নাকি এখানে চা খেতে আসে। তো আমরা এখন মাচাঙের উপর যাব। এটা হচ্ছে একটা রুম। আপনারা যারা ট্রেকিং করেন তারা চাইলে এখানে থাকতে পারেন। দাদা বললেন অনেক ট্রেকার নাকি এখানে এসে থাকে, রাতে থেকে দিনে চলে যায়। যারা সাধারণত পাহাড়ে ট্রেকিং করে তারা নাকি দাদার কাছে এসে থাকে। ওই দাদা লেবু দিছেন, ওই গাছের লেবু দিয়ে না। আপনারা আমরা এখানে মাচাঙের মধ্যে বসে ওদের সাথে চা খাচ্ছি। অবশেষে দাদা আমাদের জন্য লেবুর চাটা নিয়ে এসেছে। আর পারিবারিক লোকজন থাকার কারণে আর ভিডিও না করাই ভালো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে।